আউলিয়ার পূর্ণভূমি বৃহত্তর সিলেট বিভাগের শহর সিলেট নগরী আলিয়া মাদ্রাসা ময়দানে বৃহত্তর সুন্নি জোটের আয়োজনে এই মহাসমাবেশে উপস্থিত জোটের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে ইসলামিক ফ্রন্টের আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি, ইসলামিক ফ্রন্টের আল্লামা এম এ মতিন সাহেব, মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবায়ের সাহেব এবং মহাসচিব মোহাম্মদ সামাদ সাহেব, আব্দুল সামাদ সাহেব, মহাসচিব অতিরিক্ত মহাসচিব আসলাম হোসাইন সহ তিন দলের বিভিন্ন সারির সিলেট বিভাগের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত কর্মীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, সুন্নি মতাদর্শের অনুসারী, সুফি তরিকাপন্থী দের অভিভাবক হিসাবে রাজনৈতিক অঙ্গনে বৃহত্তর সুন্নি জোটের আত্মপ্রকাশ হয়েছে। আপনারা সবাই জানেন বর্তমানে ধর্মকে নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে, কেউ জান্নাত দিচ্ছে, কেউ জাহান্নাম দিচ্ছে, যার যেমন খুশি ফতোয়াবাজি করছে, শুধু ইসলামকে ব্যবহার করে। ইসলাম কারো ব্যবহার করার ধর্ম না। ইসলাম হচ্ছে মানব জাতির কল্যাণ এবং মুক্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, এটাকে বিক্রি করার জন্য নয়। আমি সর্বপ্রথম এই ডিসেম্বর মাসে 1971 সালে এই দেশের 30 লক্ষ এবং অসংখ্য অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের কারণে আমরা পাসপোর্ট পেয়েছি, স্বাধীন নাগরিকত্ব পেয়েছি। আমরা একটা দেশকে স্বাধীন করতে যারা নিজেদের জীবন দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই দেশের স্বাধীনতাটাকে ষড়যন্ত্র হচ্ছে। এই দেশের বিজয় দিবসকে নিয়ে কটূক্তিকর কথা বলা হচ্ছে। পৃথিবীর এমন কোন দেশ পাওয়া যাবে না যে দেশ স্বাধীন হওয়ার পরে ওই দেশের কোন নাগরিক স্বাধীনতা দিবসকে নিয়ে কটূক্তি করেছে। এরকম উদাহরণ বাংলাদেশ ছাড়া কোন দেশে পাওয়া যাবে না। শুধু বাংলাদেশে এটা আমরা দেখছি। স্বাধীনতা বিরোধী মুনাফিকরা এখনো এদের অস্তিত্ব রয়ে গেছে। তারা এখনো এই দেশকে মনে প্রাণে তারা মেনে নিতে পারেনি। এই জন্য তারা 16 ডিসেম্বরকে তারা কাগজ দিবস হিসাবে তারা বলতে চায়, তারা স্বাধীনতা দিবসকে অস্বীকার করতে চায়। এই দেশের মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগ, সেটাকে তারা বিরোধিতা করতে চায়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এরা অবশ্যই রাষ্ট্রদ্রোহী মামলার মধ্যে তাদের আইনগতভাবে তাদেরকে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আমরা দেখছি বর্তমান প্রশাসন এদের ব্যাপারে নিশ্চুপ। এই 2025 সালে এসে আমাদেরকে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ডিসেম্বর মাসে 16 ডিসেম্বরকে নিয়ে কটূক্তি করতে আমরা এই প্রথম দেখলাম। আমরা যারা সুন্নি মতাদর্শের অনুসারী, আউলিয়া কেরামের অনুসারী, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এই দেশের জন্য 71 সালে আউলিয়া কেরামের অনুসারীরা, সুন্নি মতাদর্শের অনুসারীরা জীবন বাঁচিয়ে রেখে তারা যুদ্ধ করেছে। সেই হাইওয়ানদের বিরুদ্ধে, হানাদারদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছে, হানাদার মুক্ত করেছে। আজকে
সেই ৭১কে নিয়ে যারা কষ্ট করে তারা এই দেশের নাগরিক হতে পারে না। যারা ডিসেম্বরের বিজয় দিবসে যারা অস্বীকার করে তারা এই দেশের নাগরিক হতে পারে না। সরকারকে আমি আহ্বান করবো এদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে তাদের যে দেশে মন চায় ছেড়ে দিয়ে দেওয়া, অনুমতি দিয়ে দেওয়া, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। আমরা এই যে জোর করেছি সামনে নির্বাচন, আপনারা সবাই জানেন, তফসিলতা দেওয়ার কথা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চক্রান্তে তারা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা যাচ্ছি নির্বাচনের, সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। নিজেদের মতাদর্শের লোকগুলোকে বিভিন্ন জায়গায় তারা পোস্টিং দেওয়ার চেষ্টা হচ্ছে, অনেকেই করে ফেলেছে। এটা নিয়ে তাদের মধ্যে এই কয়েকটা দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বিগত 3টা নির্বাচনের মধ্যে যদি আবার যদি এক পেশে নির্বাচন হয়, আবার যদি নির্বাচন ছাড়া যদি হয়, তাহলে এই দেশের বৃহত্তর সুন্নি জনতা এই নির্বাচন মেনে নেবে না। আমরা সরকারকে আহ্বান জানাবো যেন নিরপেক্ষভাবে দেশের প্রতিটা জায়গায় যেন প্রশাসনিক পোস্টিং বলে যেন দেওয়া হয়। বিগত 3টা নির্বাচনে আমরা দেখি ভোটের কোনো উৎসব হয়নি, একতরফা ভোট হয়েছে। যদি এই দেশের মধ্যে সব দলকে নিয়ে আপনারা যদি শুধু দুর্নীতিবাদদেরকে বাদ দিয়ে, যারা দেশের সম্পদ লুট করেছে তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চান, আপনারা নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। সুস্থ ধারা রাজনীতির মাধ্যমে এই দেশের কল্যাণ সম্ভব। এই দেশ থেকে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে। এই দেশে যারা সৎ যোগ্য নাগরিক তাদেরকেই আমরা সংসদে পাঠাইতে হবে। আজকের এই জনসভায় আমরা একটাই মেসেজ আমাদের, যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে, একটা দেশ একবার স্বাধীন হয়, ঠিক কিনা? সেই স্বাধীনতা পেয়ে আমরা পাসপোর্ট পেয়েছি, সেটা লাল সবুজের পাসপোর্ট, ঠিক কিনা? যেটার জন্য আমরা বিদেশে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারছি, আমরা আমাদের দেশের কথা বলতে পারছি, ঠিক কিনা? এই দেশের শিল্প সংস্কৃতি, এগুলো আমাদের গৌরব, এগুলো আমাদের সম্পদ। এই দেশ থেকে শিল্প সংস্কৃতি পর্যন্ত বিলীন করে দিতে হচ্ছে। এই দেশ থেকে আউলিয়া কেরামদের স্থাপনাগুলো যেগুলো ইসলামের স্থাপনা, যে স্থাপনাগুলোর মাধ্যমে আজকে এই দেশে কোটি কোটি মুসলমান ইসলাম ধর্মের দিশা পেয়েছে, সেগুলোকে আজকে এই দেশ থেকে মিটিয়ে দিতে যাচ্ছে। এই সমস্ত উগ্রবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সুন্নি বৃহত্তর সুন্নি জোটের কোনো বিকল্প নাই। এই দেশের সম্প্রীতির বন্ধন, মেলবন্ধন যদি আপনারা প্রতিষ্ঠিত রাখতে চান, এই দেশকে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে যদি আপনারা প্রতিষ্ঠিত রাখতে চান, তাহলে যারা শান্তি এবং সম্প্রীতির পক্ষে তাদেরকে আপনাদের জয়যুক্ত করতে হবে। এর কোনো বিকল্প নাই। আমরা সবাইকে নিয়ে সুস্থ ধারা রাজনীতি করতে চাই, যেখানে প্রতিহিংসা থাকবে না, যেখানে দেশ প্রেমের মাধ্যমে সব দলকে নিয়ে আমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। এখানে বিগত দিনের যে সরকারগুলো ছিল, জোর করে ক্ষমতা দখল করা চিন্তা যদি সামনে কেউ করে, এই দেশের মানুষ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। জোর করে খাওয়ার দিন শেষ। আমাদের এই বিজয়ের মাসে যারা রক্ত দিয়েছে, তারা লুটপাট করার জন্য, এক শ্রেণীর মানুষকে লুটপাট করার জন্য নিজেদের জীবন দেয়নি, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেনি, তারা দেশকে স্বাধীন করেনি। এই দেশের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের হানাদার বাহিনীতে লড়াই করেছে।